নিজের বাড়িতে সাবেকিয়ানার আলপনা আঁকা থাকবে সিঁড়িতে, তাও আবার যদি নিজের হাতে করে আঁকি, তাহলে তো সৌন্দর্য দ্বিগুণভাবে বেড়ে ওঠে। ঠিক এমনই একটা চিন্তাধারা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকের এই আলপনা। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মোটামুটি এক সপ্তাহ যেতে না যেতেই মনটা কেমন নকশা নকশা করে ওঠে, আর খালি মনে হয় সিঁড়িটা ফাঁকা আছে, তাহলে করতে লেগে যাই। তোমরা এর আগের সিরিজে দেখেছো আমি যে কটা সিঁড়িতে করেছি সব কটা কিন্তু সিঁড়িতে একটা একটা অন্তর করে করেছি। প্রত্যেকটা সিঁড়িতে যদি গর্জিয়াসভাবে করা হয় তাহলে গর্জিয়াস নকশাগুলো দেখতে পাওয়া যাবে না, অতিরিক্ত ভরাট ভরাট লাগবে। তাই আমি একটা সিঁড়ি অন্তর অন্তর এই ভরাট ডিজাইনের আলপনাটা করেছি, এবং মাঝখানে যে সিঁড়িগুলো ফাঁকা আছে সেইগুলোতে করব হালকার ওপরে চেন ডিজাইনের আলপনা, যেটা তোমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখতে তো পাবেই। আর সব কিছুর ডিজাইন তো এখন ফেসবুক ইনস্টাগ্রামে পেয়েই যায়, কিন্তু যেখানে নিজের মস্তিষ্ক থেকে বের করে আলপনাটা আঁকতে হবে সেখানে নিজের ক্রেডিট সর্বাগ্রে স্মরণীয়। একটা জিনিস তোমরা খেয়াল করবে, সবসময় লাল শানের ওপর সাদা ফেব্রিক রঙের আলপনা দিলে সবচেয়ে বেশি সুন্দর লাগে। এটা খুব হাইলাইট হয়ে চোখে ফুটে ওঠে। সবসময় যে খুব গাঢ় ডিজাইন করতে হবে এমন কিন্তু কথা নেই, কখনো কখনো হালকা ডিজাইনের ওপর নকশা করলেও সেটা দেখতে বেশ ভালো লাগে। তাই সন্ধ্যাবেলার দিকে আমি একটু চিন্তা ভাবনা করে নিই যে আজকে কি ডিজাইন করা যায়, আর সেটা ডায়েরির মধ্যে হালকা রাফ পেপারের মধ্যে এঁকে নিই। আর রাত্রিবেলা ডিনারের আগে সমস্ত সেট আপ তৈরি করে নিই। এই যেমন রং তুলি, জলের বাটি, ন্যাকড়া আর ডুম ইত্যাদি সব নিজের জায়গায় রেখে দিয়ে আসি যেখানটাতে নকশা করব, অর্থাৎ সিঁড়িতে। এখন আমার মনে হয় সবথেকে বেস্ট সময় হচ্ছে আলপনা দেওয়ার রাত্রিবেলার ডিনারের পরে, কারণ এই সময় কেউ যাতায়াত করবে না, কেউ ডিস্টার্ব করবে না, বারবার খেতে আই বলে কেউ ডাকবে না। নিশ্চিন্ত মনে এই ডিজাইনটা করতে পারা যায়। আর এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো রাত্রেবেলা ডিনারের পর আলপনাটা করলে শুকাতে সারা রাত সময় লাগবে, আর সেই সময়টা সারা রাত ধরে পাওয়া যায়। আলপনাটা করার আগে তুলিটাকে জলের মধ্যে বেশ ভালো রকম চুবিয়ে নিই, যাতে তুলিটা একটু নরম হয়ে থাকে। এতে রঙটা খুব ভালোভাবে তুলির মধ্যে আটকে থাকে। এই আলপনাটা করতে আমার সময় লেগেছিল মোটামুটি ধরে নাও 30 মিনিট মতো। এই এডিটের মাধ্যমে এই ভিডিওটাকে 4 মিনিটের মধ্যে করতে পেরেছি। রং ইউজ করেছি এই আলপনার মধ্যে অ্যাক্রেলিকের সাদা ফেব্রিক রং। আর আমি যেই তুলিটা ইউজ করেছি এই তুলিটার নাম্বার হলো 10 নাম্বার। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এই আলপনাটা করতে করতে শেষ ফিনিশিংটা এইটাই এসে পৌঁছেছি। যখন গোটা সিঁড়িতে আমার করা হয়ে যাবে তখন তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব। আর সেই ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে। ও হ্যাঁ, তার আগে তোমরা জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম আলপনার নতুন নতুন ডিজাইন কোথায় কী করলে ভালো লাগবে তোমাদের সাথে নতুন নতুন আইডিয়া শেয়ার করে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।